জানা গেছে নিখোঁজ ছাত্রের নাম রেহান শেখ, বাবার নাম মিন্টু শেখ এবং মায়ের নাম রোহিণী বিবি। তাদের দুই ছেলে, তার মধ্যে বড় ছেলে রেহান শেখ মালদা টাউন হাই স্কুলের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। পরিবার সূত্রে খবর, রেহান গত বুধবার বিকাল 5:30 নাগাদ বাড়ি থেকে বাইরে খেলতে বের হয়, কিন্তু তারপর থেকে তার আর কোনো খোঁজ নেই। তাই ছেলের খোঁজে প্রথমে পরিবারের লোকজনেরা বিভিন্ন জায়গায় হন্য হয়ে খোঁজাখুঁজি করেন, কিন্তু কোনো হদিশ না পেয়ে বৃহস্পতিবার ইংরেজবাজার থানায় মিসিং ডায়েরি করেন। তবে ডায়েরি করলেও পুলিশ এখনও রেহানের কোনো হদিশ পায়নি। স্বভাবতই এই নাবালক ছেলে দুদিন ধরে নিখোঁজ থাকার ঘটনায় চরম দুশ্চিন্তায় রয়েছেন পরিবারবর্গ। তারা ছেলের জন্য শুধুই চোখের জল ফেলে চলেছেন। পুলিশের কাছে ছেলেকে দ্রুত খুঁজে বের করার করুণ আবেদন জানিয়েছেন। বাচ্চাটা বলে ওইখানে খেলছিল, খেলতে খেলতে একজন বাইরে থেকে এসেছিল, একজনের পা ভেঙেছে, ওকে দেখতে ওর বন্ধু তো ওর গাড়িতে হাত দিয়েছিল। তো ওইখানে কেউ বললো কি মোটরসাইকেলের তেল বের করেছে, সেটা ওর মাকে বুধবারের দিনই একটা ছেলে এসে বললো। তো ওর মা বললো কি তুই এগুলো করেছিস, তুই এখানে আয় আমাকে বলে যা। তখন ছেলে বললো কি না আমি এগুলো করিনি মা। তারপরে ওই যে বাচ্চা গেছে ওর মায়ের কাছ থেকে একটা কুরকুরা নিয়ে, তারপরে আর বাচ্চা বাড়ি ফিরিনি। কবে এটা বুধবারের দিনের ঘটনাটা, 5টার সময়, 5:30টার সময় খোঁজাখুঁজি করেছে। হ্যাঁ, তারপর থেকে যখনই 9টা বেজেছে তখনই গোটা খোঁজাখুঁজি, ওই গলি দিয়ে বেরিয়েছে বাচ্চা। 9টার পর থেকেই বাচ্চা খোঁজাখুঁজি, এই 9টা থেকে খোঁজা করতে করতে এতটা হয়ে গেল, আজকে 3 দিন বাচ্চা পাওয়া যাচ্ছে না। থানায় জানিয়েছেন? থানাতে জানিয়েছি, ওল মালদার থানার পুলিশ কালকে এসেছিল, অনেক তদন্ত হয়েছে, যাদের উপরে সন্দেহ ছিল তাদের। ইংলিশ বাজারে জানিয়েছেন? হ্যাঁ, ইংলিশ বাজারের থানার পুলিশ এসেছিল, ওল মালদার থানার পুলিশ এসেছিল, এবং আমরা যতটা খোঁজা নিজের আত্মীয়র বাড়ি যত দূর বাচ্চা যেতে পারে ওগুলো খোঁজা হয়েছে। ওয়াটার পার্ক টার্কগুলো যে হয়তো মা বাবার সঙ্গে কোনো সময় গেছে, ওটা হয়তো ওর মাইন্ডে ছিল, আমরা ওগুলোও খোঁজ করেছি। আমরা যতটা পেরেছি ততটা তদন্ত করেছি। এখন আর আমরা পারছি না, এখন আপনাদের উপরে ছাড়ছি, বাচ্চাটার আপনারা খোঁজ করে বের করেন। আমি সব জায়গায় থানা মানা সব জায়গায় করেছি। আমি মালদা ইংলিশ বাজার থানাতেও ডায়েরি করা আছে, স্টেশনেও করা আছে। তারপরে আমার ছেলে যে যাদের সাথে খেলে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে, ওদের সাথে নাই। আমার ছেলে বুধবারের দিন 5:30টার দিকে আমার ছেলে বেরিয়েছে বাড়ি থেকে। আমার ছেলে আমার বাড়ি দিয়েই আমার ছেলে গেছে, আমার সাথে একসাথেই গেছি আমরা। না, সেদিন কিভাবে কাটালো সারাদিন আপনার সাথে? তারপরে কিভাবে হলো? খেলছিল ওই বাইরে দিয়ে, আমি বললাম কি তুই এতক্ষণ বাইরে থাকছিস, তুই ভাতটা ঠিক টাইমে খাস না। মা আমি ভাত খেয়ে নিয়েছি। হ্যাঁ, এখানে এগুলোতেই খেলে। দিয়ে আমার সাথে আসলো, আমার সাথে দোকানও গেল, আমি দোকানে কুরকুরাও আমার ছেলেকে আমি কিনে দিয়েছি। আমরা একসাথে বেরালাম। বেরিয়ে আমাকে দেখে ওই দিকটা গলিতে ঢুকে গেল। আমি ভাবলাম কি আমার ছেলে হয়তো আমাকে দেখে ভয়ে আসলো না, আবার তো ওই আসবেই। তারপরে আমার ছেলেকে আমি 9টা থেকে আমি খুঁজতে বেরিয়েছি রাতে। হ্যাঁ, তা আমার ছেলেকে আমি আর খুঁজে পেলাম না। আত্মীয় স্বজনের বাড়ি খুঁজেছেন? সবার বাড়িতে খোঁজা হয়েছে। কি চাইছেন? আমি চাইছি আমার ছেলেটাকে আমার কাছে ফিরিয়ে দেখতে। পড়াশোনা করে আমি এটাই সবার কাছে অন্যদিকে গত 18 দিন ধরে এক গৃহবধূ নিখোঁজ থাকার ঘটনায় জোর চাঞ্চল্য তৈরি হয়েছে মালদার কালিয়াচক 2 নম্বর ব্লকের হামিদপুর গ্রাম পঞ্চায়েতের তৌফি মাথাভাঙা গ্রামে। জানা গেছে নিখোঁজ গৃহবধূর নাম মায়া বিবি, বয়স 45 বছর, স্বামীর নাম আলেফ শেখ, তাদের 2 ছেলে 2 মেয়ে। ঘটনায় নিখোঁজ বধূর স্বামীর বক্তব্য, তার স্ত্রী গত 21শে জুন বাড়ি থেকে কালিয়াচকে বোনের বাড়ির উদ্দেশ্যে বের হন। যথারীতি বোনের বাড়িও যান, কিন্তু সেখান থেকে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। তিনি আরও জানান তার স্ত্রী কিছুটা মানসিক ভারসাম্যহীন, তাই তিনি সহ তার পরিবারবর্গ এখন চরম দুশ্চিন্তায় রয়েছেন। স্ত্রী নিখোঁজের পর মোথাবাড়ি থানায় মিসিং ডায়েরি করেছেন, কিন্তু এখনো পর্যন্ত তার কোনো হদিশ মেলেনি। 21 তারিখ রবিবারের দিন বাড়ি থেকে বেরিয়ে ওর বোনের বাড়ি যাব বলেছিল, বোনের বাড়ি গেছে, বোনের বাড়ি 50 টাকা দিয়েছে, তারপরে কালিয়াচক যাব বলেছে, কালিয়াচক যাব বলে এখন তার খুঁজে পাচ্ছি না। কি নাম? নাম মায়া বিবি, 45 বছর, বাড়ি তৌফি মাথাভাঙা।
নিখোঁজ ডায়েরি কি করা হয়েছে? হ্যাঁ, নিখোঁজ ডায়েরি করা হয়েছে, মোথাবাড়ি থানা নিখোঁজ ডায়েরি করা হয়েছে। কত তারিখ বললেন? 21 তারিখে, রবিবারের দিন 21 এখন তারিখ। পর্যন্ত কোনো খবর? এখন পর্যন্ত কোনো খবর পাইনি। বাড়িতে আর কে কে আছে? বাড়িতে 2 ছেলে 2 মেয়ে আছে। শারীরিক কোনো প্রবলেম? হ্যাঁ, একটু মাথার ব্রেনের একটু দোষ হয়ে গেছিল, ব্রেনের আঘাত আছে। বাড়িতে কোনো ঝামেলা বা না, কোনো ঝোড় ঝামেলা কোনো কিছু নাই।